অযোধ্যার রাজপ্রাসাদে তখন আনন্দের আলো, ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনি আর প্রজাদের মুখে রাজ্যাভিষেকের উচ্ছ্বাস। আজ রাজসিংহাসনে বসবেন রঘুকুলের দ্বীপ, মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র। কিন্তু নিয়তির এক নির্মম মোড় সব আনন্দ মুহূর্তেই স্তব্ধ করে দিল। রানী কইকেয়ী তার দুই বরের দাবিতে থামিয়ে দিল রাজ্যাভিষেক। একদিকে সিংহাসন, অন্যদিকে পিতার দেওয়া প্রতিশ্রুতি। কোনটি বেছে নেবেন রাম? এক মুহূর্তও দ্বিধা নয়, এক ফোঁটা অনুশোচনা নয়। পিতার সম্মান রক্ষার্থে, সত্যের মর্যাদা রাখতে হাসিমুখে মেনে নিলেন ১৪ বছরের বনবাস। যে হাতে রাজদণ্ড ওঠার কথা ছিল, সেই হাতে উঠল তীরধনুক। যে পায়ে রাজসভার মেঝে ছোঁয়ার কথা ছিল, সেই পা পড়ল বনপথের কাঁটায়। এই ত্যাগ কেবল সিংহাসনের নয়, এই ত্যাগ অহংকারের, ভোগের, নিজের সুখের। এই কারণেই তিনি শুধু রাজপুত্র নন, তিনি আদর্শ, তিনি ধর্ম, তিনি শ্রীরাম। অযোধ্যার সিংহাসন শূন্য রইল, কিন্তু ইতিহাসে চিরকালের জন্য সিংহাসনে বসে গেল একটি নাম,